বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইজাদুর রহমান। আমি খুলনা উন্নয়ন কর্তৃপক্ষে উপপরিচালক প্রশাসন হিসেবে কর্মরত আছি। আমার একটি সন্তান, সে এবার হলো ঝিনাইদহ ক্যাডেট কলেজে ক্লাস 7-এ ভর্তি হয়েছে। তো একটি সন্তান হয় আসলে ওর লেখাপড়া নিয়ে আমরা একটু বেশি কনসার্ন ছিলাম। চেষ্টা করেছি সবচেয়ে ভালো জায়গায় কোথায় পড়ানো যায়। তো আমার ছেলেটা ছোটবেলা থেকে দেখেছি যথেষ্ট মেধাবী। কিন্তু যখন ক্লাস 5-এ উঠলো বা 6-এ উঠলো, তখন থেকে আমি চিন্তা করতাম যে ক্যাডেট কলেজে দিতে পারলে সবচেয়ে ভালো হতো। একটা সুন্দর সুশৃঙ্খল একটা লাইফ শুরু হতো ছেলেটার। যার কারণে ক্যাডেট কলেজে ভর্তি করা নিয়ে আমরা আসলে বিভিন্ন প্রতিষ্ঠানে যোগাযোগ করলাম। খুলনায় এ ধরনের বেশ কিছু প্রতিষ্ঠান আছে, অনেক স্বনামধন্য আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক মানুষজন আমাকে তথ্য দিল যে ভালো ভালো কিছু ক্যাডেট কোচিং এর নাম। তারা অনেকে আছে যারা দেশব্যাপী পরিচালনা করে। তথাপি আমার কাছে কয়েকটা জায়গা ভিজিট করলাম। ভিজিট করে আমি দেখলাম যে ক্যাডেট অর্গান যে প্রতিষ্ঠানটা আছে ওখানে আমি আলাপ করলাম। ওনাদের সাথে আলাপ করে আমার কাছে প্রাথমিকভাবে যেটা মনে হলো যে এইখানে থাকলে আমার ছেলেটা হয়তো একটু সুবিধা করবে। অর্থাৎ আমার প্রথম যে জিনিসটা আকৃষ্ট করেছে সেটা হলো এই প্রতিষ্ঠানটা যারা শিক্ষা দেন বা পরিচালনা করেন তাদের আন্তরিকতা এবং তাদের যে শিক্ষা পদ্ধতিটা এবং তাদের বিস্তারিত বিষয়গুলো যখন আমি জানতে পারলাম, তখন আমার মনের মধ্যে একটা আগ্রহ হলো। তখন ঠিক সেইভাবে আমি আরো কয়েকটা প্রতিষ্ঠানে যোগাযোগ করলাম। যোগাযোগ করে আমার কাছে মনে হলো যে ক্যাডেট অর্গানের যে কারিকুলাম বা পদ্ধতি বা যে পদ্ধতিতে তারা লেখাপড়া করান সেটা যথেষ্ট উন্নত মানের। তথাপি আমার কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি আকৃষ্ট করছে সেটা হলো যে প্রত্যেকটা ছাত্রের প্রতি তাদের যে আন্তরিকতা এবং শিক্ষক হিসাবে যে বাচ্চাদেরকে যে গাইড করা, তাদেরকে সঠিকভাবে যে শিক্ষা দেওয়া এবং তারা যেটা নিতে পারে বা তাদের যে বিভিন্ন এক্সট্রা কারিকুলাম এবং ইংরেজির উপরে যে দক্ষতা এবং ম্যাথমেটিক্সে এক্সট্রা যত্ন, এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে দেখলাম যে তাদের অনেক ভালো শিক্ষা প্রদান পদ্ধতিটা অনেক ভালো। তো আমার ছেলেটা আসলে ও অঙ্কে আগ্রহ কম ছিল, আসলে লেখাপড়াটা ও খুবই কম করতো বাসায়। যার কারণে আমরা খুব চিন্তিত ছিলাম যে যে ছেলেটা লেখাপড়াই করে না বাসায়, তাহলে ও কিভাবে চান্স পাবে। কারণ ক্যাডেট কলেজের যে কারিকুলাম এটা তো আসলে অনেক বিস্তারিত, অনেক 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 জ্ঞান নিতে হয়, এমনকি উপরের ক্লাসের পড়াশোনাও করতে হয়। সেক্ষেত্রে সেক্ষেত্রে হলো যে আমরা ভাবলাম যে এইখানে থাকলে হয়তো ওর মধ্যে একটা আগ্রহের সৃষ্টি হবে। পরে আমরা ছেলেকে নিয়ে গেলাম, ও দেখলো, দেখে শুনে ওর মধ্যে আগ্রহ হলো। ও যখন এখানে ভর্তি হলো, ভর্তি হওয়ার পরে আমরা একটু টেনশনে ছিলাম যে আসলে সে কি পারবে। আমরা অনেক ভালো ভালো প্রতিষ্ঠান নাম অনেক নাম করা প্রতিষ্ঠান যেগুলো রেখে আমরা ক্যাডেট অর্গানে আসলাম। তো মনের মধ্যে একটুখানি খসখস করতো যে আসলে আমরা এই জিনিসটা ভুল করলাম কিনা, পরবর্তীতে ছেলে যদি চান্স না পায়। কিন্তু দেখলাম যে এখানকার শিক্ষকদের যে আন্তরিকতা এবং অতিরিক্ত সময় পড়ানো, বিশেষ করে আমাদের ক্যাডেট অর্গান পরিচালক মহোদয়, ওনার আন্তরিকতা দেখে আমি খুবই মুগ্ধ। আমি তখন আমার বাসায় গিয়ে আলোচনা করলাম যে স্যার আসলে যেভাবে পড়ান, তা আমি এখন খুবই আশাবাদী। আগে আমার যে আশাটা ছিল 40% বলে, যে আমার এখন 80% সম্ভাবনা মনে হচ্ছে যে ছেলেটা ইনশাল্লাহ ক্যাডেট কলেজে চান্স পাবে। এই কনফিডেন্টটা আস্তে আস্তে বেড়ে গেল যখন আমি আরো দেখলাম যে তারা প্রত্যেকটা স্টুডেন্টের সাথে আই কন্ট্যাক্ট করে এবং তাদের যে ক্লাসের স্টাইল, এবং সবচেয়ে যেটা ভালো লাগছে যে তাদের প্রফেশনালিজম, তারা পেশাদারিত্ব বজায় রেখে এবং সর্বোচ্চ যত্ন নিয়ে যেভাবে বাচ্চাদেরকে গড়ে তুলেছেন, সেটা আমার ছেলেকে খুবই আগ্রহ করেছে। যে ছেলেটা আমরা দেখতাম বাসায় ও কোনো পড়াশোনাই করতো না, পরবর্তীতে দেখি যে তার লেখাপড়ার প্রতি একটা আগ্রহ জন্মে গেছে। ও ইংরেজিতে দেখি যে খুবই দক্ষ,
অসাধারণ, আমার কাছে এখন খুবই ভালো লাগে। আর ওর এই ইংরেজিতে দক্ষতাটা সৃষ্টি হয়েছে ক্যাডেট অর্গানে কোচিং করার কারণে, এবং সেই সাথে অঙ্কেও অনেক ভালো করেছে এই দুটো সাবজেক্টে ভালো করার কারণে। আর আমার ধারণা যে সে ক্যাডেট কলেজে চান্স পেয়েছে। তো আমি শুভকামনা করি, আমি এই ক্যাডেট অর্গানের উত্তরোত্তর সম্মান বৃদ্ধি পাক এবং আরো অনেক গৌরব হোক এবং দেশের একটা স্বনামধন্য ক্যাডেট কোচিং এ পরিণত হোক, আমি এই দোয়া কামনা করি। এবং সবার প্রতি আমার শুভকামনা রইল। আমি ক্যাডেট অর্গান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে তাদের কারণে আজকে আমার ছেলেটা ক্যাডেট কলেজে চান্স পেয়ে একটা সুশৃঙ্খল জীবনযাপন করছে। ধন্যবাদ সবাইকে।